রাত। দুই বন্ধু একে অপরের পাশে বসে গল্প করছে। রাফিক চিন্তা করে বলে, তুমি কখনো ভাবো, যদি একটা দেশ থাকত যেখানে সবকিছু চকলেটের তৈরি হতো, চকলেটের গাছ, চকলেটের নদী, সবকিছু। মিঠু হেসে বলে ওঠে, এটা তো একটা মজার চিন্তা। যদি এমন একটা দেশ থাকে তাহলে কত ভালো হতো, কিন্তু একটু বেশি খেলে তো সমস্যা হবে। রাফি হাসতে হাসতে বলে, না না, আমি কখনো বেশি খাবো না, শুধু চকলেটের জগতেই আমি থাকব। হুম, ঠিক আছে, তবে চল, ঘুমিয়ে স্বপ্ন দেখি, হয়তো সেখানে চলে যেতে পারবো। দুই বন্ধু ঘুমাতে চলে যায়। হঠাৎ চোখ খুলে তারা দেখছে একটা অদ্ভুত দেশ। সবকিছুই চকলেটের তৈরি। চকলেট গাছ, চকলেট নদী, ক্যান্ডির পাহাড়, সবকিছুতেই ঝকঝক করছে। রাফি বলে ওঠে, ও মাই গড, এটা কি চকলেটের দেশ? সবকিছু চকলেট। চল, আমি চকলেট নদীতে সাঁতার কাটতে যাই। না রে, বেশি খেলে পেট ব্যথা করবে, সাবধানে থাক। রাফি লোভে পড়ে চকলেটের গাছ থেকে চকলেট ছিঁড়ে খায়। কিছু সময় পর রাফির মুখে অস্বস্তি দেখা দেয়। রাফি পেট ধরে বলে ওঠে, আহ, আমার পেট তো খুব ব্যথা করছে। তুমি একটু রেস্ট নাও, আমি কিছু একটা খুঁজে এনে তোর পেট ভালো করব। মিঠু চারপাশে খুঁজে দেখে এক জায়গায় দুধের নদী। মিঠু চিৎকার করে বলে, হ্যাঁ, এটা হলো দুধের নদী, এর মধ্যে পেট শান্ত হবে। মিঠু দুধের নদী থেকে পানি নিয়ে আসে, রাফিকে দেয়। রাফির ব্যথা কমে। আহ, এখন ভালো লাগছে। ধন্যবাদ জিতু, যদি তুই না থাকিস আমি বিপদে পড়ে যেতাম। রাফি চোখ খুলে দেখে সে তার বিছানায়। আরে, এটা তো স্বপ্ন ছিল, কিন্তু শিখলাম অতিরিক্ত লোভ খারাপ। মিঠু হেসে বলে, আর বন্ধু পাশে থাকলে সব ঠিক হয়ে যায়।